মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে অপরাধী সাব্যস্ত করার জন্য চারটা ডকুমেন্ট চালু করবে কিয়ামতের ময়দানে। আপনি যে অপরাধ করেছেন বা আপনি যে আসলে অপরাধী, এটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলার কোনো দলিল আদিল্লার প্রয়োজন নাই, প্রয়োজন হবে না। আল্লাহ যদি বলে আপনি অপরাধী, আমি অপরাধী, তাহলে আমি অপরাধী, কোনো সাক্ষী কোনো দলিল প্রয়োজন নাই। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অপরাধী সাব্যস্ত করার জন্য কিয়ামতের ময়দানে চারটা দলিল প্রমাণ তারা দায়ের করবেন আল্লাহ তাআলা। কয়টা ভাই? চারটা। ভালো করে শোনেন ভাই, শোনেন, কাজে লাগবে। এরপরে যা আলোচনা হবে আওয়াজ হবে, ওয়াজ হবে না। এরপর থেকে যা আলোচনা হবে আওয়াজ হবে, ওয়াজ হবে না ভাই। এই যে আমার বড় ভাই বলছেন, আমাদের পরে যারা আলোচনা করবে তারা আওয়াজ করবে, ওয়াজ করবে না ভাই। প্রথমে বুঝাইলাম হিসাবের দিন সনিকটে, অথচ আমরা গাফেল হয়ে আছি। এখনো আমাদের ঘুমন্ত বিবেক জাগ্রত হচ্ছে না। জাগ্রত করা দরকার আছে কি না ভাই বলেন? তে আমার এবং আপনি এখানে যারা আছি অপরাধ করি নাই, গুনাহ করি নাই, এরকম কে আছে? হাত তোলেন তো একটু। তাহলে বোঝা গেল আমরা সকলে অপরাধী। এ আমার এবং আপনার অপরাধ সাব্যস্ত করার জন্য আল্লাহ তাআলা চারটা দলিল কায়েম করবে। কয়টা দলিল? চারটা দলিল। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অপরাধী সাব্যস্ত করার জন্য জমিনকে আল্লাহ তাআলা দাঁড় করাইবেন। এখন বলেন তো ভাই আমার, আপনি কোন জায়গায় যাবেন? কোন জায়গায় যায় আপনি অপরাধ করবেন, জেনা করবেন, মদ খাইবেন, চুরি ব্যভিচার করবেন, অন্যায় অশ্লীল কাজ করবেন, যেখানে জমিন থাকবে না? এরকম কোনো জায়গা আছে দুনিয়ার বুকে যে এরকম জায়গায় যা হুজুর অপরাধ করতে পারবো যেখানে জমিন নাই? জমিনকে ওভারটেক করে এরকম কোনো জায়গা আছে যে যেখানে যে আপনি অপরাধ করবেন? এরকম কোনো জায়গা আছে? জমিন আপনার সাথে আছে কি নাই? আল্লাহ তাআলা জমিনের মুখ খুলে দিবে। আপনি যে পাও দিয়ে হাইটা যায় আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছেন, জমিন সাক্ষী দিবে। বলেন তো, জমিন যদি সাক্ষী দেয় আমাদের পার হওয়ার আর কোনো কায়দা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল জিলজালের ভিতরে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে সাক্ষী বানাবেন। জমিন তার পেটের ভিতরে যা ছিল সব আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে যে আল্লাহ এই বেঈমানকে দুনিয়ার বুকে 30 বছর হায়াত দিয়া পাঠাইছিলা, 40 বছর হায়াত দেয়া পাঠাইছিলা, 50 বছর 80 বছর হায়াত দেয়া পাঠাইছিলা। আল্লাহ আমার বুকের উপর হেঁটে হেঁটে অমুক জায়গায় সে জেনা করছে। আল্লাহ আমি জমিন আমার বুকের উপর হেঁটে হেঁটে অমুক জায়গায় মদ পান করছে। আল্লাহ আমি জমিন আমার বুকের উপর হেঁটে হেঁটে অমুক জায়গায় অন্যায় অবিচার করছে। জমিন সাক্ষী দিবে। বলেন তো, এরকম একটা শক্তিশালী ডকুমেন্ট চালু করার পরে আর কি আমরা এখান থেকে ছুটতে পারবো? কিন্তু মুসলমান ভাইরা আমার, জাহান্নামের আগুন এতটাই উত্তপ্ত হবে, জাহান্নামের আগুন নেলিহা এতটাই উত্তপ্ত হবে, মানুষ আযাবের ভয়ে বলবে আল্লাহ এই যে জমিন আমাদের বিপক্ষে সাক্ষী দিচ্ছে, এটা আমরা মানি না। জমিন মিথ্যা কথা বলতেছে। কেমন বাটপারের বাটপার, কিয়ামতের আদালতে দাঁড়ায়া আল্লাহরে বলবে যে আল্লাহ জমিন যে সাক্ষী দিতেছে এটা মিথ্যা, এটা আমরা মানি না। কোন জায়গায় যে আমরা জেনা করছি, চুরি করছি, ডাকাতি করছি, জমিন মিথ্যা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে বান্দা থামো, আমি তোমার গুনাহ, তুমি যে অপরাধী, তুমি যে চোর, তুমি যে বাটপার, তুমি যে মা বাবার হক নষ্টকারী বান্দা, তুমি যে রাসূলের হক নষ্টকারী বান্দা, কোরআনের হুকুম যে তুমি মানো নাই, এটা প্রমাণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আবার সাক্ষী আমি আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি কমপ্লিট করে রাখছি। এই যে আমাদের দুইটা কাঁধ আছে কি নাই? আপনাদেরও আছে। এই ডান কাঁধ আর বাম কাঁধ সকলেরই আছে না? এই দুই কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্যভাবে দুইটা ফেরেশতা রাখছেন। কয়টা? দুইটা ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাঁধে, ডান কাঁধ এবং বাম কাঁধে কয়টা ফেরেশতা আল্লাহ তাআলা রাখছেন? দুইটা ফেরেশতা, অদৃশ্যভাবে দুইটা ফেরেশতা। কিরামান কাতিবিন
একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন। এখানে একটা সুন্দর লজিক আছে, সুন্দর একটা লজিক। এই দুইটা ফেরেশতার ভিতরে একজন হলো আমির আর একজন হলো মামুর। হয়তো আপনারা আমার সামনে যারা বসে আছেন আমির মামুর হয়তো বুঝতেছেন না। আমির মানে নেতা আর মামুর মানে হলো প্রজা। আমির কোনো কাজ করতে হলে তার কর্মচারীদের অনুমতি লাগে না, কিন্তু কর্মচারী কোনো কাজ করতে হলে আমিরের পারমিশন হুকুম লাগে কি লাগে না ভাই বলেন? লাগে কি লাগে না? লাগে। এই কিরামান কাতিবিন আল্লাহ রব্বুল আলামিন অদৃশ্যভাবে আমাদের কাঁধে ফিট করে দিয়েছেন। যখন আমরা কোনো গুনার কাজ করি তখন এই মামুর আমিরকে বলে যে ভাই বান্দা তো গুনাহ কাজ করছে, আমি লিখবো কিনা? আমির সাহেব অনুমতি দিলে লেখে, অনুমতি না দিলে লেখে না। আল্লাহ তাআলা ভাই কত রহমান কত রহিম। ভাই চিল্লেন না রে ভাই, আল্লাহ রে চিল্লেন না। দুনিয়ার বুকে ভাই আপনি যাকে যতই আপন মনে করেন স্পষ্ট শুনে যান আপন আসলে দুইজনই। এক হচ্ছে আল্লাহ, দ্বিতীয় নাম্বার হচ্ছে রসুল। ঠিক কিনা ভাই বলেন? দুনিয়ার মহব্বত যদি যতই থাকুক না কেন, এসকো যতই বেশি থাকুক না কেন, স্ত্রীর চেহারাটা অনেক সুন্দর কিন্তু চোখে কেতরাইছে, এখন আর চুমা দিতে মন চায় না। ঠিক কিনা ভাই বলেন? এই কথা বলেন, ঠিক কিনা ভাই বলেন? স্ত্রী অনেক সুন্দর চেহারা কিন্তু তার মুখে ঘা হয়ে গেছে, ঠোঁটে ঘা হয়ে গেছে। এখন স্বামী তার কাছ থেকে দূরে থাকে। বলে কেন? বলে অসুস্থতার কারণে তার প্রতি যে আকর্ষণ ছিল এটা নাই। ঠিক কিনা ভাই বলেন? বন্ধু গরিব হয়ে গেছে, তো গরিব বন্ধু আর এক বন্ধুরে ডাকলে আর আইসে না। 10 বার ফোন দেওয়ার পরেও একবার ফোন রিসিভ করে না। বলে কেন? বলে বন্ধুর অবস্থা আগের মতো নাই। ঠিক কিনা ভাই বলেন? মুসলমান ভাইরা আমার সুন্দর করে বোঝেন, একটা মানুষ যত অসুস্থতা থাকুক না কেন আল্লাহরে ডাক দিলে আল্লাহ তাআলা শোনে কি শোনে না? কিন্তু দুনিয়ার মানুষ কি শুনবে? একটা মানুষের চেহারা যতই বছর থাকুক না কেন আল্লাহ তাআলারে ডাকলে আল্লাহ তাআলা শোনে কি শোনে না? একটা মানুষ যতই গরিব থাকুক না কেন আমার আল্লাহ তাআলাকে যদি ডাক দেয় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেয়। জবান বন্ধ না রেখে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ একজন আরেকজনকে ভালোবাসে রূপ, লাবণ্য, ক্ষমতা আর অর্থের কারণে। আর আল্লাহ তাআলা বলে যে বান্দা তোর অর্থ না থাকলেও তো আমি তোর আল্লাহ, বান্দা তুই অসুস্থ হলেও আমি তোর আল্লাহ, বান্দা তোর চেহারা বচ্ছিরত হওয়ার পরেও আমি তোর আল্লাহ, যখনই ডাকবি তখনই তোর ডাকে সাড়া দেওয়ার জন্য আমি হাজির। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা অমৃত, আল্লাহ তাআলা ঘুম আসে না, তন্দাও আসে না, ঝিমানিও আসে না। আল্লাহরে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ আমরা সকলে ঘুমাই, আমাদের রেস্টের প্রয়োজন, কিন্তু আপনি ঘুমান না কেন? বলে রাত্রি যখন গভীর হয়ে যায় দুনিয়ার অফিস আদালতের দরজাগুলো একের পর এক বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার সিস্টেমটা ব্যতিক্রম। রাত্রি যত গভীর হয় আমি আল্লাহ আমার রহমতের দরজাগুলো একের পর এক খুলতে আরম্ভ করে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা কেন ঘুমাই নাই? কারণ রাত 3টার দিকে যদি কোনো ব্যক্তি বিপদে পড়ে আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি যেন বান্দার ডাকে সাড়া দিতে পারি, এই কারণে আমি আল্লাহ তাআলা ঘুমাই না। আর দুনিয়া মানুষের দরজায় যায় 3টায় ডাক দিয়েন, দেখবেন খবরই নাই। কিন্তু আল্লাহরে যখনই ডাকবেন সব দরজা বন্ধ, কিন্তু আল্লাহর দরজা খোলা। ঠিক কিনা ভাই বলেন? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? জোরে বলেন। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? দ্বিতীয় দলিল আল্লাহ রাব্বুল আলামিন কায়েম করবেন কিরামান কাতিবিন। এ মুসলমান ভাইরা আমার দিকে লুক করেন, এই দিকে তাকান। আপনি যখন গুনার কাজ করতে যাবেন এই কিরামান কাতিবিনকে বলবেন যে ভাই কিরামান কাতিবিন, ভাই এখান থেকে তুমি এখন বিচ্ছেদ হয়ে যাও, আমার শরীর থেকে একটু নেমে যাও, আমি গুনার কাজ করি, এরপর তোমরা এসে আবার শরীরে একজাস্ট হয়ে। এটা সম্ভব? যেখানে যান কিরামান কাতিবিন সাথে আছে কি নাই?
জোরে বলেন আছে কি নাই? তাহলে কিরামান কাতিবদের ফাঁকি দিয়া গুনার কাজ করা কি সম্ভব ভাই বলেন? যেখানে যাবেন কিরামান কাতিবিন আছেই। দ্বিতীয় দলিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। দ্বিতীয় দলিল আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী ব্যক্তিকে অপরাধ সাব্যস্ত করার জন্য কায়েম করবেন, সেটা হচ্ছে কিরামান কাতিবিন। কোন কিরামান কাতিবিন যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, ছোটার আর কোনো কায়দা আছে ভাই বলেন? এক নাম্বার সাক্ষীর নাম কি ভাই? জমিন। জমিন ছাড়া অন্য কোথাও গুনাহ করার তাকত আমাদের নাই। দ্বিতীয় নাম্বার সাক্ষী দিবে কিরামান কাতিবিন। এবার আসেন তৃতীয় নাম্বার, আপনার অপরাধ সাব্যস্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নাম্বার দলিল কায়েম করবেন। জাহান্নামের অগ্নিশিখা এবং জাহান্নামের ভয়াবহতা দেখে জাহান্নামীরা বলবে যে আল্লাহ, এই যে কিরামান কাতিবিন আমার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, আল্লাহ এ সাক্ষী আমরা মানি না, মিথ্যা সাক্ষী দিচ্ছে। কি সাক্ষী দিচ্ছে? মিথ্যা সাক্ষী দিচ্ছে। বলেন কিরামান কাতিবিন কি মিথ্যা সাক্ষী দিবে? বাটপারের বাটপার কিরামান কাতিবিনকে বলবে যে এরা মিথ্যা সাক্ষী দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা দাঁড়াও, আমার কাছে এখনো দুইটা ডকুমেন্ট আছে তোমার অপরাধীকে সাব্যস্ত করার জন্য। তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা হাসিবা। ইকরা কিতাবাক, বান্দা তুই তোর আমলনামা এবার নিজেই পড়। জমিন সাক্ষী দিল, অস্বীকার করলি। কিরামান কাতিবিন সাক্ষী দিল, অস্বীকার করলা। ইকরা পড়ো কিতাবাক, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। দুনিয়ার বুকে অনেকে শিক্ষিত, অনেকে অশিক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দাকে এই সলাহিয়াত, এই যোগ্যতা দিয়ে দিবেন। প্রত্যেকটা ব্যক্তি তার আমলনামা পড়ার জন্য সক্ষম হয়ে যাবেন। এবার ইকরা কিতাবাকা ইয়াউমা, ইকরা কিতাবাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা তুমি তোমার কিতাব পড়ো, আমলনামা পড়ো। এবার আপনার আমলনামায় পড়ে আপনি দেখবেন আপনি কোথায় চুরি করেছেন সেটা এখানে লেখা, কোথায় আপনি অন্যায় করেছেন সেটা এখানে লেখা, কোথায় আপনি মদ খাইছেন এটা এখানে লেখা, কোথায় জেনা করেছেন এটা এখানে লেখা, কোথায় জুলুম করেছেন এটা এখানে লেখা। এগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম অপরাধগুলো বান্দা যখন তার চোখের সামনে দেখবে তখন বলবে, বান্দা চিৎকার দিয়ে বলবে মালি হাদাল কিতাব, মালি হাদাল কিতাব, আরে এই কিতাবের এই আমলনামার কি হলো? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট গুনাহ এখানে লিপিবদ্ধ করতে বাদ দেয় নাই, বড় গুনাহ বাদ দেয় নাই। মালি হাদাল কিতাব, এইটা আবার কেমন কিতাব? ওই যে কবে একটু লুকায়া অপরের গাছের একটু চুরি করে আম খাইছিলাম এটাও যে এখানে লেখা আছে, ওই যে গভীর রজনীতে চুরি করে অমকের হক নষ্ট করেছিলাম এটাও এখানে লেখা আছে। এটা আবার কোন কিতাব? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তারা সেখানে পই পই করে তাদের প্রত্যেকটা অপরাধ সেখানে দেখতে পারবে। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ তার আমলনামা তার চোখের সামনে দেখবে। বিমা কাসাবাত, যা সে জমিনের বুকে অর্জন করেছেন তার চোখের সামনে আয়নার মতন দেখবে। এটা চোখে দেখার পরেও অপরাধী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ এটারে বিশ্বাস করি না, আমি চুরি করি নাই, জেনা করি নাই, মদ খাই নাই, গাঁজা খাই নাই, মানুষের হক নষ্ট করি নাই, আমি এ সাক্ষ্য মানি না, এ সাক্ষ্য আমি মানি না। এবার আল্লাহ তাআলা বলবে যে বান্দা দাঁড়াও, তোমার অপরাধী সাব্যস্ত করার জন্য চতুর্থ নাম্বার আমার কাছে দলিল আছে। কয় নাম্বার দলিল? চতুর্থ নাম্বার দলিল। এই যে তিনটা দলিলের কথা বললাম,
আমার অপরাধ সাব্যস্ত করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কায়েম করবেন? বলেন তো সেটা সম্ভব? চতুর্থ নাম্বার দলিল, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ দলিল হিসাবে আল্লাহ তাআলা বলবে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। এবার বলো যে বেঈমান, এবার তোর মুখ বন্ধ। দুনিয়ার বুকে আমরা যেই মুখ দিয়ে কথা বলতাম, আল্লাহ তাআলা এই মুখকে বন্ধ করে দিবেন। কি করে দিবেন? বন্ধ করে দিবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ তাআলা এই জবান বন্ধ করে দিবেন। কি বন্ধ করবেন ভাই? জবান বন্ধ করে দিবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তো সেদিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবেন। কিসের জবান খুলে দিবেন? হাতের জবান খুলে দিবেন। এবার হাত বলবে যে আল্লাহ, এই বেঈমানের শরীরে আমারে পাঠাইছিলা, আমি হাত আমাক দেয়া না যায় জিনিস ধরছে। হাত সাক্ষী দিবে আপনার বিপক্ষে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। চোখ আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কান আপনার বিপক্ষে সাক্ষী দিবে। ভাই, আমার হাত, আমার পা, আমার কান আমার বিপক্ষে সাক্ষী দিবে। সূরাতুল ইয়াসিনের ভিতরে আছে, আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন বান্দার অপরাধ সাব্যস্ত করার জন্য তার হাত বিপক্ষে সাক্ষী দিবে, তার পা বিপক্ষে সাক্ষী দিবে, তার চোখ তার বিপক্ষে সাক্ষী দিবে। ভাই বলেন, এই চারটা দলিল আল্লাহ রাব্বুল আলামিন আপনিও অপরাধী, আমিও অপরাধী, এটা সাব্যস্ত করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কায়েম করবেন। সেদিন কি ছোটার কোনো কায়দা আছে ভাই? বলেন, জোরে বলেন, ছোটার কোনো কায়দা আছে? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লাগাও সেটাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালানোর কোনো সুযোগ আছে নি ভাই? বলেন, জোরে বলেন, পড়েন, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ আছে? আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার পরিচয় লাভের জন্য আপনাকে মুক্তি মহাদেশ হইতে হবে না। এই যে আল্লাহ তাআলা 3.5 হাত বডি দিছেন, সত্যি করে বলেন তো আপনি কি কখনো আপনার হাতের দিকে তাকাইছেন? এই যে হাতগুলো এরকম করতেছেন, একটা হাত যদি অসুস্থ হয়ে যায় পুরো হাতটাই বেকার, ঠিক কিনা ভাই? তখন বোঝা যায় যে একটা আঙ্গুলের কত দাম। যার একটা পা নাই সে বোঝে যে একটা পার কত দাম। যার একটা চক্ষু নাই ওই ব্যক্তি বোঝে যে চক্ষুর কত দাম। যার জবান বন্ধ, কথা বলতে পারে না, ওই ব্যক্তি জানে যে জবানের কত দাম, ঠিক কিনা ভাই বলেন? আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। তুমি দয়ার সাগর, তুমি মায়ার নহর, তোমার পথে তাই সদা চলেছি। আমার মাঝে আমি ভেবে দেখেছি, তোমার করুণা খুঁজে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, বান্দা আমি কি তোরে দুইটা চক্ষু দান করি নাই? ভালো লাগতেছে না ভাই আপনাদের? মানে ডাইরেক্ট কোরআন থেকে আয়াত কয়া, কোরআনের অর্থ কয়া বুঝালে আপনাদের ভালো লাগবে না। সাপের কেচ্ছা বলি, কোন একটা ঘটনা ধরি, তাহলে খুব ভালো লাগবে। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ তাআলা বলে যে বান্দা তোরে কি আমি দুইটা চক্ষু দেই নাই? দিছে কিনা ভাই বলেন? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, বান্দা তোরে কথা বলার জন্য কি আমি আল্লাহ তাআলা তোরে জবান দেই নাই?
বান্দা তুমি যদি তোমার চোখের দিকে তাকাও আমি রব আমার পরিচয় তোমরা পেয়ে যাইবা। বান্দা তুমি যদি তোমার জবানের দিকে তাকাও আমি যে আল্লাহ, আমি যে খালেক, আমি যে রাজ্জাক, এই পরিচয় তুমি জবানের দিকেই পাওয়া যাইবা। জবানের দিকে তাকাইলে আমরা আল্লাহর পরিচয় পেয়ে যাব, চক্ষুর দিকে তাকাইলে আমরা আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাব। কিন্তু মুসলমান মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবিকে ঝুলছে তালা, রক্ত মোদের শীতল হয়েছে, পাপে অন্তর কালা। ঠিক কিনা ভাই বলেন? সামনেতে মোরা এগেছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতেই শুধু বেড়ে চলেছি গরু ছাগলের মতো। মুসলমানের সংখ্যা অনেক বেশি, কিন্তু মুসলমান সব জায়গায় মার খায়। কি খায় ভাই? মার খায়। সংখ্যা বেশি, তারপরও আমরা মার খাইতেছি। কারণ কি রে ভাই? সাহাবে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর পয়গম্বর, শেষ জামানা উম্মতে মুহাম্মাদের সংখ্যা অনেক বেশি হবে, তারপরেও তারা মার খাবে কেন? বলে মার খাবে দুই কারণে। এই কথা বলেন, কয় কারণে মার খাবে? দুই কারণে মার খাবে। এক নাম্বার খাউফুল মাউত, মৃত্যুর ভয়। দ্বিতীয় নাম্বার হলো হিরসুল মাল, সম্পদের লোভ। যেন আমি আগামীকালকে ঢাকা যাব, আগে তো প্রথমে ইচ্ছা করতে হবে। গুনাহমুক্ত সুন্দর জীবনের জন্য এক নাম্বার শর্ত হলো আল ইরাদা, ইচ্ছা করা। কি করা ভাই? ইচ্ছা করা। দ্বিতীয় নাম্বার হলো আল হিম্মা, হিম্মত করা। এক নাম্বার ইচ্ছা করা যে আমি আর কখনো গুনাহ কাজ করব না, এটা ইচ্ছা করা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল হিম্মা, হিম্মত করা যে যতই কষ্ট হোক না কেন আমি আর কালো পথে যাব না, যতই কষ্ট হোক না কেন আমি আর নবী রসুলের বিরোধী কোনো কাজ করব না, যতই জুলুমের স্টিম রোলার আমার উপর দিয়ে বয়ে যাক না কেন আমি আর ইসলামের পথ থেকে দূরে সরে যাব না। দৃঢ় প্রতিজ্ঞা করা। ঠিক কিনা ভাই বলেন? তৃতীয় নাম্বার আর দোয়া। তৃতীয় নাম্বার দোয়া করা। কি করা ভাই? দোয়া করা যে আল্লাহ আমি ইসলামের পথে আসি, ইসলামের পথে থাকবো, ইসলাম নিয়ে যেন আমার মরণ হয়। এই কারণে প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে কি করা ভাই? দোয়া করা। আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে জীবিত করেছেন। ইসলাম পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সর্বপ্রথম যারা ভূমিকা রাখছেন তারা হলো যুবক। তারা কি ভাই? যুবক। যুবকের দ্বারা সব কিছুই করা সম্ভব। রসুল বলেন যুবক ইচ্ছা করলে সমতল ভূমিকে কেটে পাহাড় বানাইতে পারে। ঠিক কিনা ভাই বলেন? আবার যুবক ইচ্ছা করলে পাহাড় কেটে মুহূর্তের ভিতরে সমতল ভূমিতে পরিণত করতে পারে। এবার আসেন ইসলামের জন্য যুবকদের ভূমিকা কেমন? আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তিনি ছিলেন যুবক। ঠিক কিনা ভাই বলেন? আবু জাহেলকে যারা হত্যা করেছেন মাআজ এবং মুআজ, তারা ছিলেন যুবক। তারা কি ছিলেন ভাই? যুবক ছিলেন। মুতার যুদ্ধের বীর সেনাপ্রধান যিনি ছিলেন খালিদ বিন ওয়ালিদ, তারা ছিলেন, তিনি ছিলেন যুবক। ইস্কেন যিনি বিজয় করেছেন মুহাম্মদ আল ফাতেহ, তিনি ছিলেন যুবক। তুরস্ক যিনি বিজয় করেছেন জায়েদ, তিনি ছিলেন যুবক। ভাষা আন্দোলনের জন্য যারা নিজেদের জীবন দিয়েছেন রফিক, বরকত, জব্বার, তারা ছিলেন যুবক। 2024 সালে 5 আগস্ট ছড়াচালের কালো হাত ভেঙে দেওয়ার জন্য রাজপথে যারা নামছিলেন তারাও ছিল যুবক। ঠিক কিনা ভাই বলেন? তাই পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইসলামের দুর্গ কায়েম করো, যাতে করে বাতিল আমাদের দেখে পই পই করে ভয় পায়। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইসলামী দুর্গ কায়েম করো, যাতে করে বাতিল মাথা চারা দিয়ে উঠতে না পারে। ঠিক না ভাই? ঠিক ভাই বলেন? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চাই কারে। আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর, এটা আল্লাহ পাকের ঘর, তোর সাহস থাকলে ধর। দোজানের বাদশা যিনি পবিত্র কাবার, সেই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই। মুহাম্মাদের বাহিনী আর আসলে তোদের উপায় নাই। ঠিক কিনা ভাই বলেন? মুহাম্মাদের বাহিনী উম্মতে মুহাম্মাদি যদি হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে দীপ্ত প্রমিস গ্রহণ করে, তো বেদিন যারা আছে, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিরা যারা আছে, তারা আমাদের থুতুর সামনেও আসতে পারবে না। ঠিক কিনা ভাই বলেন? আমাদের
পার্শ্ববর্তী দেশ ভারতকে বলতে চাই, ভারত হচ্ছে আমাদের ভাড়াটা দেওয়া উটিলি বাড়ি। কারণ আপনারা হয়তো ইতিহাস জানেন না, অতীতে 50 বছর 70 বছর এই ভারতবর্ষ নেতৃত্ব দিয়েছেন, এই